প্রত্যেক বছর জয়দেব মেলাতে এই রাস্তা দিয়ে আপনারা বীরভূমের জয়দেব মন্দির যান এবং জয়দেব মেলা দেখেন। তো প্রত্যেক বছর বন্যার সময় এই ব্রিজটা ভেঙে যায়। তো এই বছরও তাই হয়েছে, দেখতে পাচ্ছেন কত জল। নমস্কার দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানের বৈদবিহার অঞ্চলে। সিউড়ি 35 কিলোমিটার, দুবরাজপুর 25 কিলোমিটার, জয়দেব 4 কিলোমিটার আর ইরামবাজার 17 কিলোমিটার। বর্ধমান 78 কিলোমিটার, পানাগড় 31 কিলোমিটার, মুচিপাড়া 17 কিলোমিটার। ওটা দেখা যাচ্ছে না কি আছে। তো দেখতেই পাচ্ছেন কত ভারী ভারী ট্রাক এই সামান্য পুলের উপর দিয়ে আপনার পার হয় এবং প্রত্যেক বছর বন্যার সময় এই বাঁধ ভেঙে আপনার একদম নষ্ট হয়ে যায়। জয়দেব কেন্দুলির কাছে অজয় নদের ফেরিঘাটের রাস্তা জলের তোড়ে ভেঙে গেছে। প্রবল বৃষ্টির কারণে অজয় নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয় মানুষের দুর্ভোগ বেড়েছে। সনকা মলানদিঘি হয়ে আপনার শিবপুর আসছে এবং অজয়ঘাটের দিকে আসছে, সেটা হচ্ছে সেই ঘাটটা। আপনারা যারা জয়দেব মেলা এসছেন তারা অবশ্যই জানেন এই এলাকাটা পরিচিত আপনারা রয়েছেন। এবার বলে রাখি আপনাদের, তো একটু পিছনে ঘুরে দেখাই আপনাদেরকে। তো দেখছেন দূরে একটা দেখছেন যে ব্রিজ, এটা তৈরি হয়ে গেছে কিন্তু উদ্বোধন হয়নি বলে এটা চালু হয়নি। আর এদিকে আপনার প্রত্যেক বছর বন্যার সময় এই যে জয়দেব যাওয়ার যে কাঁচা রাস্তাটা, যেটা নদীর উপর দিয়ে আপনার রাস্তা করা থাকে কাঁচা রাস্তা, সেটা ভেঙে গেছে একদম, আর রাস্তাটা জলের মধ্যে ঢুকে গেছে। প্রত্যেক বছর বন্যার সময় এটাই হয়। ব্রিজ যখন উদ্বোধন হয়ে যাবে তখন আর এই সমস্যা থাকবে না। তো হয়তো এই বছরই এটা লাস্ট। এটা যখন জয়দেব মেলা আপনার হবে তখন এই রাস্তা চালু থাকবে। বাকি সময় আপনার বাস, ট্রাক, সাইকেল, মোটরসাইকেল যেটা আছে তোমার টাইমে সেটা এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করবে। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিই জয়দেব কেন্দুলি এবং আপনার পশ্চিম বর্ধমানের আপনার বীরবিহার অঞ্চলের যে অজয় ঘাট, সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো আমার সঙ্গে থাকুন, দেখুন। আমি বিপুল। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন অজয়ে তো জল রয়েছে। আপনারা অবশ্যই জানেন যে এই রাস্তাটা কত ভিড় থাকে। আর এখন দেখুন একদম জলে ভরা। এই জয়দেব কাঁচা বাঁধ। তো এই হলো সেই ব্রিজ, জয়দেব কেন্দুলি বীরভূমের পশ্চিম বর্ধমানের সংযোগকারী ব্রিজ। যাওয়াই যাচ্ছে না তো। ঠিক ওপারে সব মাছ ধরছে, আর ঠিক ওপারেই এসে জয়দেব কেন্দুলি মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তাটা ওখান থেকে শুরু হয়েছে আর এই দিকটাতে পুরোই আপনারা জল জমে রয়েছে, মানে জল ভরে রয়েছে। এপাশ থেকে ওপাশ থেকে জল যাচ্ছে আর ঢেউ দেখুন কত স্রোত বইছে।
কত আওয়াজ জলের, রোদ বইছে। বসে রয়েছে, দেখিস কত জল। ওই যে ফড়িং বসে আছে, ফড়িং বসে জল খাচ্ছে। হ্যাঁ আমরা এখানে আছি। ও হ্যাঁ দেখ চারিদিকে সুন্দর দৃশ্য। হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ব্রিজ আর এখান থেকেই জল জমে রয়েছে, মানে জল বইছে। অজয় নদী, হ্যাঁ চলো চলো, হ্যাঁ একটু কাছে গিয়ে চলে এটা। আরে এইটা মজা পাবি, এটা এগুলো পাথর এগুলো গ্যাভেলস এগুলো। জয়দেব কেন্দুলির অজয় নদের ফেরিঘাটের রাস্তাটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।